নিস্তব্ধ মরুভূমি, দূরে ছড়িয়ে থাকা কংক্রিটের কাঠামো, বাইরে থেকে দেখলে মনে হবে নিছক পরিত্যক্ত স্থাপনা, কিন্তু ভেতরে নীরবে জমে উঠছে এমন এক শক্তি যা মুহূর্তেই বদলে দিতে পারে গোটা বিশ্বের মানচিত্র। এই নীরবতার দিকেই এখন আঙুল তুলছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। চীনা সামরিক বাহিনী দেশটির সর্বশেষ নির্মিত 3টি সংরক্ষণ কেন্দ্রে 100-এর বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM মজুত রেখেছে বলে সন্দেহ করছে পেন্টাগন, যেগুলোর রয়েছে মহাদেশ পেরিয়ে আঘাত হানার সক্ষমতা। এ বিষয়ে একটি খসড়া প্রতিবেদনে প্রকাশ করেছে তারা। পেন্টাগন মনে করে অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়ার কোনো ইচ্ছাই নেই চীনের। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক উচ্চাকাঙ্ক্ষার উপর আলোকপাত করে এই প্রতিবেদনটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর। শিকাগো ভিত্তিক অলাভজনক সংস্থা বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট জানায়, চীন অন্য যে কোনো পরমাণু শক্তিধর দেশের তুলনায় সবচেয়ে দ্রুত সম্প্রসারণ ও আধুনিকীকরণ করছে তাদের অস্ত্র ভান্ডারের। যেন নীরবে চলছে এক ধরনের গভীর দৌড়। তবে বেইজিংয়ের অবস্থান একেবারে ভিন্ন। তাদের দাবি, চীনের ভাবমূর্তি নষ্ট করতেই তৈরি করা হয়েছে এসব প্রতিবেদন। এর মধ্য দিয়ে চেষ্টা চলছে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার। গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত একটি পরিকল্পনা নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে রয়টার্স পেন্টাগনের যে খসড়া প্রতিবেদনটি দেখেছে, সেখানে বলা হয়েছে বেইজিং এ ধরনের পদক্ষেপ বা বড় পরিসরে অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনায় অংশ নেয়ার ব্যাপারে দেখাচ্ছে না কোনো আগ্রহ। তবে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত চীনা দূতাবাস জানায়, দেশটি কেবল আত্মরক্ষার জন্য ন্যূনতম প্রয়োজনীয় পারমাণবিক সক্ষমতা বজায় রাখছে ও পারমাণবিক পরীক্ষা বন্ধ রাখার প্রতিশ্রুতি মানছে। চীনের দাবি, তারা আত্মরক্ষার কৌশল অনুসরণ করে এবং কাউকে আঘাত না করার নীতি মেনে চলে। কিন্তু পেন্টাগনের খসড়া প্রতিবেদনে বলা হয়, চীন সম্ভবত মঙ্গোলিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্রগুলোতে স্থাপন করেছে 100-টির বেশি সলিড ফুয়েল DF-31 ICBM। এছাড়া 2024 সালে চীনের পারমাণবিক যুদ্ধাস্ত্র ছিল 600-র নিচে। গতি কিছুটা ধীর মনে হলেও থামেনি এই বিস্তার। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে এই সংখ্যা পৌঁছাতে পারে 1000-এ। এদিকে পেন্টাগনের প্রতিবেদনে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে চীনের সামরিক প্রস্তুতির। বলা হয়েছে, চীন আশা করছে তারা 2027 সালের শেষ নাগাদ তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং জিততে সক্ষম হবে। হাওলাদার শামীম, RTV।